ওই খালেদা জিয়ার বুনি মাইয়া আমার ওই জামাই থাই আর বুনির সাথে মেয়ে বিয়ে দিয়েছে। খালেদার আপন স্বাস্থ্য বুনির মাইয়ের সাথে বিয়ে দিয়েছে জাপানে, তাকে ইউনিভার্সিটিতে। যখন দেশে নারী শাসক আসবে তখন 8টা গজব আসবে। নারী যখন দেশের রাষ্ট্র শাসন করবে আল্লাহ রসুল বলছেন 8টা গজব আসবে। 1 নম্বর গজব কতালাহুল নহবলা, সারা পৃথিবীতে সিজারের সংখ্যা বেড়ে যাবে। আগে আমার মা, আপনাদের কথা বলবো না, আমি বয়স আমার 97 বছর ওভার হয়ে গেছে। আমার মার 19টা সন্তান। এই দিক টাকা আমার বউ তো দাদিরও, আমার বড় 19টা, পেট কাটা লাগি নেই। কিন্তু এখন আমার মাইয়ার, আমাদের বৌমার কথা কন, এনে শতকরায় বেশি সিজার শুরু হয়েছে না। 2 নম্বর ডাক্তাররা হবে ডাকাত। একটু আগে বলছি না, তালাটা হয় বিলাতি, খুললে হবে ডাকাতি। গোপাইলে নজরুল কয়ে নারীর শাসনে 8টি গজব হবে কি তোমরা মৌলবীর জাত জানো না। লোহা রে বানাইল রে কাঞ্চা সোনা, লাই উফলেহা কওমন। আপনারা আমার সাথে একটু পড়বেন না, আমি দূরে মুসাফির মানুষ, তাইতেই বলবেন না। লাই উফলেহা কওমন ওয়াল্লাহু আমারহুম ইমরা। আমার রসুল, আমার কলেজা, আমার মদিনার কলেজার নবী বলেছেন, নো নেশন can prosper who give the estate ruling to the woman, if so there are murtad. আমি নবী ঘোষণা করলাম, পৃথিবীর মানুষ আমার উম্মত যদি হয়ে থাকো, আর যদি তোমাদের জন্মে যদি কোনো ভেজাল না থাকে, আমি মদিনা মসজিদ থেকে বলছি, নারী শাসনে কখনো সফলতা আসবে না। দুটা। 3 নম্বর স্ত্রীর কথা শুনিয়া মাকে কষ্ট দেবে, নিজের পিতাকে দূরে দূরে রাখবে। শ্বশুর শাশুড়ি নিজের আপন ভাই বোনকে বাদ দিয়া শালীর সঙ্গে প্রেম যোগাবে। জীবনে এরকম মাছ পাবি কোথায়? দাওয়াত দিবে তো, দাওয়াতের দরকার নেই, একবার চান্স পাইছে বলি দিয়ে দেবো। এইগুলো সারা পৃথিবী চলবে ইনশাআল্লাহ। 4 নম্বর মাখাফাতা শাররিহি, দেশে মস্তানদের ভয়তে দিনদার লোক মুসলমানরা মুখ খুলতে পারবে না। মাখাফাতা, যেরকম মাখাফাতা শাররি, এরকম হাত দুটো, মাখাফাতা শাররি, দেশের চোর গুন্ড বদমাইশরা দখল করে নেবে। তাদের সামনে হক কথা বললে বিআইয়ের জঞ্জালা, বিনি অপরাধে তাদের জেল খাটাবে। দাদার দিক টাকা 22 পারা ঢুকলাম। হাবিজ সাহেবরা ভুল ধরতে বলে 1000 টাকা দেব। ইন আরাদান নবিয়্যু আয়াস্তান খালিসাতান লাকা মিন দুনিল মুমিনিন। তখন দেশে আউ ইয়ালবিসাকুম শিয়া,
যারা ক্ষমতা থাকবে আর ক্ষমতার বাইরে যারা থাকবে এদেরকে ফকিরি বানায়া ছাড়বে, তাদেরকে ঘরের ভিতরে নয় বিদেশে তাদের লুকতে হবে। ইল্লা মারমাতান পিয়াজুহা, আর দেশে সব স্থলে অশান্তি হয়ে যাবে। তারমাজুবি আমালিহা, দ্রব্য মূল্যর দাম সব বেড়ে যাবে। লা তাকতাতু আলাইহাল জিম্মাতাতিন, আর জনগণ অশান্তিতে ভোগ করবে। ওয়ালা জিয়ারাতান হাত্তা আকবালতুকুম বিশাইয়াক, আর দেশে স্বার্থবেদী হবে। জোয়ারাতিন, জোয়ারাতিন মানে ডায়াবেটিস, ডায়াবেটিস অধিকাংশ ঘরে ঘরে পৌঁছে যাবে। লুজ্জাতুন কাশিয়াতান হাত্তা আদরাকাহা, আর মানুষ অশান্তিতে জীবন যাপন করবে। ওয়াদালুলাকুম ফিল মাউতিহিম নারা, আর অধিকাংশ মানুষ বেঈমান হইয়া মারা যাবে। নারী শাসনে 8টা গজব আসবে। প্রিয় দেশবাসী, আমি ডক্টর নজরুল, যদি একটা ভুল ধরতে পারিস আমি তোদের ধন্যবাদ দেব। এই জন্য এর উপরে আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র কিভাবে চলবে, ম্যাজিস্ট্রেটের বেতন কি হবে, নারীর মুখে মারা যাবে না। কোনো নারী যদি, কোনো স্বামী যদি নারীর মুখে হাত দেয়, ওয়াদ্রিব লাহুম, এই বইতে আমি লিখেছি, অর্থাৎ মিশকাতের 303 পৃষ্ঠা কিতাবুদ্দিয়াতের মধ্যে আছে, আপনি স্ত্রীর মুখে যদি চড় দেন তাহলে 50টা উট দিতে হবে। স্ত্রীর আঙ্গুল যদি নষ্ট করেন, অফি কুল্লি ইসবাইম মিন আসাবিল ইয়াদি ওয়ার রিজলি আশরাম মিনাল ইবিল, হুজুর বলছে পার আঙ্গুল, হাতের আঙ্গুল যদি নষ্ট করে বউর চড় দিয়া 10টা করে উট দিতে হবে। নাক, অফি আনফুন ইদা উইবা জাদুহু দিয়া, আনফুন মানে নাক, নাক নষ্ট করলে বউরে গুতি দিয়েছে 100 উট দিতে হবে। লা তাফারহুম, তখন আল্লাহ পাক এই আয়াত নাযিল করেন, সাদুকাতিহিন্না নিহিলাতান ফাইন তিবনা লাকুম, সূরা নিসার 4 নম্বর আয়াতে আল্লাহ বলেন, বিয়ে করলে তোমরা মহারানা নগদ দিয়ে দাও, তা না দিয়ে তার গতরে হাত দেওয়া হারাম। আনতামাসসুহুন্না ফামা লাকুম, যারা বিয়ে করছি হুজুর বলছেন মহারানা না দিয়া শরী স্ত্রীর কোনো জায়গায় হাত দেওয়া যাবে না। সহবাস করে যদি মাপ চায় সব মাপ করে দেয়, মহিলা জাহান্নামে হয়ে যাবে। আল্লাহ কোরআন পাকের মধ্যে বলেন, ফাইন তিবনা লাকুম, স্ত্রী মহারানা সামান্য কিছু মাপ করবে। শুরু করে যে ইয়া দুইজন উঠা বসা করিয়া তোমার মাফ করিয়ে দিলাম, দুঃশয়তান মহিলা, তুইও জাহান্নামী। মহারানা মাফ করতে হবে অল্প, তাও 3 বছর 10 দিন পরে। কিয়ামতের ময়দানে স্ত্রীর মহারানা না দিয়ে মারা গেলে কিয়ামতের ময়দানে সে জাহান্নামী হবে, আর সে জিনাকারীর কাতারে তার স্বামীকে হাজির করা হবে। এই জন্য আমার নাতি বোনদেরকে যারা বিবাহ করেছে তা অতি তাড়াতাড়ি মহারানা পরিশোধ করার জন্য 33, 34 এবং 37 অনুচ্ছেদ সংবিধান এই নির্দেশ জারি করা হয়। যারা আমার নাতি বহুদেরকে মহারানা দিস নেই তাদেরকে অতি তাড়াতাড়ি এই মহারানা দেওয়ার জন্য আমি চূড়ান্ত নির্দেশ কোরআন শরীফ থেকে ঘোষণা করলাম। যারা মুসলমান তারা গ্রহণ করবেন, আর যারা টাউট অ্যান্ড বাটপার তাদের জন্য কোনো কথা থাকবে না। হাত উঠানোর মার হাওয়া। আমার নাতি বউরা, আরে আমার দাদা রে, ও দাদা তুই কোনে ছিলি? এই পূর্বাশার বাপ তো আমার জ্বালাই মারল। কোরআন দিয়ে রাষ্ট্র চালাইলে পার্লামেন্টের এমপির বেতন কত হবে, মন্ত্রী বেতন কত হবে, তাদের কাজ বিচারক কয়দিনই তার বিচার, এবং বেনামাজি এবং কোনো দাড়ি কাটা কোনো বিচারপতি বিচার করতে পারবে না। কোরআন শরীফের বিচার আল্লাহ পাক কোরআনে বলেন, ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ, বলিস না কা ফাউলাইকাহুমুল কাফিরুন জালিমুন ফাসিকুন। আল্লাহ কোরআনে ফতোয়া দিচ্ছেন, যারা কোরআন দিয়ে বিচার করে না, একটু হাত উঁচু করেন, আমি দেখবো উঠে দেয়। যারা কোরআন দিয়ে এরকম, যারা কোরআন দিয়া বিচার করে না, আল্লাহ ফতোয়া দিচ্ছেন সূরা মায়েদার 44, 45, 46, 97, তারা কাফের। জোরে জোরে কোন, তারা কি? তারা কাফের, তারা জালেম, তারা ফাসিক। হইছে ওয়াজ হইছে? এইটুকু আজ করলে আর লাগবে না। ওই যে তাহাইছে, ওই যে
কারে দাওয়াত দিছি? এই বুড়োরে কেউ দাওয়াত দেয়? আজকে জম্মের দেওয়া দিচ্ছি। এই দিক থাকা আপনারা ভালো লাগছে না? আপনারা কোরআনের কথা বলছি, আপনাদের দাওয়াত না দিলে অসুবিধা নাই। আল্লাহ আমাকে আইনের উপর ডক্টরেট নিছে, আবার আমি হাইকোর্টে বসবো। তোর এক দাদি রয়েছে আর সব সালমে বিদেশে। তোর দাদির বয়স 80 বছর, আমার 97। সেদিনকে তোর দাদি বুড়ি নাতিভূতি বিদেশে, একটা বাচ্চা হলেই ভালো হতো না সোনা পাখি? আমি বলি কোর্স কি তোর 80 বছরে আর বাচ্চা ভোটে? একটু ভালো করে শুনে রাখিস। এই জন্য বেশি সন্তান হয়। তোর দাদির পেটে 19টা বাচ্চা ফুটছে, তারপরও আশা। আর আমাদের দেশের কিছু শয়তান মহিলা আছে চরিত্রহারা। আল্লাহ রসুল বলছেন কমপক্ষে যার 3টে কন্যা হবে, সালাসু বানাতিন আও সালাসু আখওয়া ফায়াহসিনু ইলাইহিন্না ইল্লা দাখালাল্লাহ। আল্লাহ রসুল বলে, ঠিক থাকা নবীজির হাদিস, যার 3টে সন্তান হবে। জোরে কোন কয়টা? জোরে মারো, আরো জোরে। যার 3টে কমপক্ষে সন্তান হবে, শরিয়াতের বিধান আল্লাহ রসুলের সাথে শরীক না করে, হুজুর বলেন তার পিতা মাতা বিনি হিসাবে জান্নাতে যাবে। 2টার কথা কোরআন নাই 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 নাই। সেদিনকে কলকাতা পত্রিকা দেখলাম, বাসর করে 38 বছর বয়সে মেয়ের বিয়ে হয়েছে। স্বামীরই বলছে তোমার ভয় নাই, আমি ক্লাস 7 থেকেই মায়াবড়ি খাইছি, আর তুমি বিলম্ব করো না। দূর শয়তান, বিয়ের আগে যদি ওইগুলো খাইয়ে তাই সে কি করছে আর আমার কিছু বলা লাগবে না। এই জন্য সতী নারী বিয়ে করবি, আল্লাহর ওলি দেখে বিয়ে করবি। গাড়ি ঘোড়া মোটর সাইকেল কিছু নিবি না, লোহারে বানাই লোকাঞ্চা সোনা। এর মধ্যে আছে কেমন মেয়ে বিয়ে করতে হবে। আপনি কোন মেয়ে বিয়ে করবেন জানাও লাগবে না, এর মধ্যে হাদিস ঢুকই দিছি। ওই হাদিসটা বললে শুয়ে থাকলে আল্লাহর স্বপ্নে জানাই দেবে। ওই মহিলা যদি কার সাথে প্রেম করে, সে দামড়া ছবি পর্যন্ত আল্লাহ দেখাই দেবে। সুবহানাল্লাহ। আরে গোপন কথা আছে না বলবেন, হাদিস দিয়া এখনো তাবিজ তুবুজ না, ডাইরেক্ট হাদিস। এই যে পারলে বইছে তোরা না রেই থাকবি। আপনারা আমার যে দাওয়াত দিয়েছেন, আমি কমিটিকে ধন্যবাদ দেই, আমার নানাদের। আজ সব নেতা ভাইরা থাকলে আরো একটু খুশি হতাম, কিন্তু ভাইজানদের সময় নাই বলে। আচ্ছা, আমার যে কথা, আমার মনের যে কথা আপনারা বুঝে ফেলাইছেন, একটু হাত বুঝে ফেলাইছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কার বয়স 90 বছর হলে তার নাম, মাসনাদে আহমদ আছে, তার নাম আসিরুল্লাহ আমিনুল্লাহ রাখে আল্লাহ। কারণ 90 বছর বয়স হলে আল্লাহ নিষেধ করেছে আমার বান্দার গুনাহ লিখিস না, নেকিতে লিখে ফেলায়। আর আমার তখন আল্লাহর ওই বান্দাকে ডাকে আসিরুল্লাহ আমিনুল্লাহ। এটা তাফসিরে মারুফুল কোরআনের সূরা হজের 5 নম্বর আয়াতে মুফতি শফি সাহেব হাদিসটা আনছেন। আপনারা দেখবেন, প্রত্যেক একটা বই নিয়ে যান। আমি অত্যন্ত খুশি হয়েছি কমিটির উপর। আর একটু কমিটি হব, আপনারা যে যা পারবেন। আমাকে কমিটি বলিনি, তারপরও আমি হাত পাতলাম। যারা আছে এই হাত দেয়া, আমি আল্লাহ বড় হজ 34 বার করেছি, সেই হাত দিয়ে আপনাদের দোয়া করব। আপনাদের আব্বা আম্মা যারা আছে একটু আসেন, ভাইজান একটু আসেন। আমার ফোন নাম্বার 01726669868, এই নাম্বারে যোগাযোগ করবেন। আর আজকে ফুল যেটা দিলাম এইটা দেবা। আল্লাহ যেন এদেশে কোরআন রাষ্ট্র হয়। একটু হাত উঠুন যেরকম আল্লাহু আকবার। আমি আজ সারা বাংলাদেশে আমি বিচারণ করে বেড়াচ্ছি, সব দলের পায়ে ধরতেছি। আমি কাউকে গালি দেব না, সব দলকে, আহলে হাদিস, হানাফি, পীর, তাবলিগ, অন্য অন্য দলকে আমি পায়ে ধরে বলি, আপনারা সবই তো দেখছেন। এবার একটু কোরআনের
কোরআনের পিঠটাকে একটু দেখেন। এপিঠ আমি কার গীবত করব না, এপিঠ সব দেখা হয়ে গেছে। হাসলি কেন? এপিঠ ওপিঠ সব দেখছি। আল্লাহ কোরআনের পিঠটাকে দেখাও। এটা হাত উঠান জোরে কান আল্লাহু আকবার। এটা কি আপনারা আমার সাথে একমত? সারা বাংলাদেশে আমি একমত। আল্লাহ তোমাকে সাক্ষী রেখে বলছি, আমি আমার দায়িত্ব আমি পৌঁছে দিয়েছি। আল্লাহ আমা আলাইনা ইল্লাল বালাগ, আমার বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া। হুজুর বলছেন সার্কুলেট ফর মি অল দোজ মাই সেন্টেন্স, আমার পক্ষ থেকে একটা বাণীও যদি জানাও মানুষের কাছে পৌঁছে দাও। সকল তবলিগ জামাতের দুই গুরু ভাইজান থেকে বলি, সামনে যখন আসবে আপনারা বিবেচনা করে আপনাদের দুখান পায়ে ধরি, আমরা যেন কোরআনটাকে যেন আমরা গ্রহণ করতে পারি, এটাই আমার প্রত্যাশা। প্রত্যেক একটা বই নেয় সবাই ভাই, আর একটু ছাড়িয়ে দেন, টাকা একটু চাদর ছাড়ে দেয়, একটু বসেন 10টা মিনিট। মহিলা প্যান্ডেলও বই গেছে নাও, অনেকের বাচ্চা কাচ্চা হয় না, আল্লাহ দিলি দেবে, আমি দেব না। স্বামী ওর মধ্যে শেষের 10টা নাম পড়লে আপনি স্বামী বাধ্য হয়ে যাবে। মহিলা যদি স্বামীর ওই 10টা নাম পড়ে বলে বসো, শুয়ে পড়বে সে, মানে এত বাধ্য হয়ে যাবে। মেয়েদের বিয়ে হবে, বাচ্চা কাচ্চা আল্লাহ দেবে। আপনারা যারা নেবেন প্রত্যেক একটা বই নেন, কেউ যাবেন না। আচ্ছা যদি না দেন নামাজের শুরুতে বসেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নবিয়্যিল উম্মিহি ওয়া আলা শিগগিরা এই শিগগিরা তোরা টাকা ওই চাদর টাকা দিয়ে দে, বেশি অনেক দিতি গলি লজ্জা ভাবানে, গোপন গোপন 10 টাকা 20 টাকা 50 100 যে যা পারো সকলে দিয়ে দাও। এটা কোনো ইসির মাযহাবের বই না, এটা কোনো ওই রাজনীতি বই না, এটা হলো কোরআন শাসন হলে কি কি পদ্ধতিতে বিচার আচার হবে সব ঢুকে দিয়েছি। আল্লাহ যেন আমাকে কবুল করে, যখন আমিন। আপনারা দোয়া করবেন দাদাকে যেন আল্লাহ ইমানের সাথে, আমার ছোট ছেলে এমফিল করার ডিগ্রি আনতে গেছে মদিনায়, আগামীকাল তোমার চাচা আমার সবচেয়ে ছোট, তো দাদিরা সবচেয়ে পেট মোছা চাওয়ালটা কালকে রওনা হবে। আমার কাছে দোয়া চাইছে আব্বা, সভাপতি এবং সকলের কাছে দোয়া চান আল্লাহ যেন আমাকে আল্লাহর বন্ধু বানায়। যেরকম আমি এটা যেরকম আমি এক কেন্দ্র সভাপতি ছাত্র শিবির বলে দিলাম, তোর কাকাও সেরম মার কোরআনের ভিত্তি করে আগুন হয়ে যায়। ওরে বাবা, যত আত্মীয় স্বজন আছে, এই চপ্পু তোর মামা হয়, আমার শাশুড়ির বড় বোন, স্বাস্থ্য বোনির সওয়াল। ও জায়গা ভাইয়ান আপনাকে দিনের দাওয়াত দিতে আসছি, তোকে চা খাবো, চা খাবো না। আর ভাবি কয়েছে আগে আমার এই দাও, আগে স্বীকৃতি নামা দাও। কত বড় আল্লাহওয়ালা প্রেসিডেন্ট বুকের মধ্যে নিয়ে বলছে, মামা আমার জন্য দোয়া করি। বলো দোয়া তো করি, আল্লাহ আমার মামার যেন মুখে দাঁড়িয়ে রাখে। দোয়া আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা, মুনাজাত রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হামদে বেহাদম মার খোদায়ে পাকরা আকে মদদ মুস্তে খাকরা আকদরা দমদমি দুরুহরা দাদো আস্তফানা জাদুন হিরা। রব্বুল জলিল এই মাহফিলের যারা আয়োজন করেছে, আমার নাতি ভাইরা, যুবক ভাইরা, আল্লাহ এদেশের সকল মুরব্বিগ্রাম, আল্লাহ সকলকে কবুল করো। পর্দার আড়ালে আমার বোনেরা যারা আসছে, আমার নাতি বোনেরা আসছে, সকলকে তুমি নামাজি বানাই দাও। ওয়াল মারআতু ইযা সাল্লাত খামসাহা, 5 ওয়াক্ত নামাজ, ওয়াসামাত শাহরহা, রমজান মাসে রোজা, স্বামীর আদেশ নির্দেশ মেনে চলা, লজ্জাস্থানকে হিফাজত করা, পর্দার ভিতরে তাদের রাখার তৌফিক দাও। নামাজ যেন ছাড়ে না। হুজুর বলেন মুসলমান আর মুসলমানদের মধ্যে পার্থক্য হলো নামাজ। যে নামাজ ছেড়ে দিল সে আল্লাহর সঙ্গে শিরকি করল। রব্বুল আলামিন দয়া করে বাংলার জমিনে আপনার কাছে চোখের পানি ফেলেছি। কাবা শরীফে আপনার
কাছে ভিক্ষা চাইছি আল্লাহ। বাংলার সামনে বাংলাদেশে যে সমর্থনের নির্বাচন আসছে মাওলা, তোমার কোরআনের ইজ্জতের জন্য আল্লাহ কোরআনের পাখিগুলোকে তুমি বেইজ্জতি করো না রব্বুল আলামিন। দয়া করে তোমার কাছে ভিক্ষা চাই, আমার বোনেরা যেন পর্দায় থাকে আল্লাহ। বেকারত্ব আমার যুবক ভাইদেরকে তো বেকারত্ব দূর করে কাজের সংস্থা করে দাও আল্লাহ। মা বাপের খেদমত করার সুযোগ দাও আয় আল্লাহ। বাংলাদেশে যেন অন্যায়ভাবে কার আর বিচার না চায়, মামলা না হয় রব্বুল আলামিন। দয়া করে ইসলাম শান্তির ধর্ম, শান্তিভাবে আমরা চলতে পারি তৌফিক তুমি দাও। ইন কাদাত লা তুবদি বিহি লাউলা আরবাতুনা আলা কলবিহা লিতাকুনা মিনাল মুমিনিন বাল বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। বাহাক্কালা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম। সকলে এক একটা বই নিয়ে যাও নানা ভাই। আর মিডিয়া ভাইরা যারা আসো একেবারে রাত্রি আজকে ছাড়িয়ে দিবে, কঠিন উপরে দেবেন যে আল্লাহর দিন জমিনে কায়েম হলে কেবল শান্তি আসে। এইটা